বাঁকে বিহারী মন্দির থেকে এই জাস্ট এলাম সোনার তাল গাছ। তো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবারও একটা ব্লগ নিয়ে। আর আমরা আজকে হরিদ্বার থেকে চলে যাচ্ছি হচ্ছে মথুরার উদ্দেশ্যে, কারণ আমার স্বপ্নের জায়গায় যাওয়া হবে। আর এই যে হরিদ্বার স্টেশন, তোমরা হয়তো অনেকে দেখতে পাচ্ছ যারা, এই যে হরিদ্বার স্টেশন। আমরা ট্রেনে উঠে পড়ছি, আর কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেনটা ছেড়েও দেবে আর আমরা চলে যাব মথুরাতে। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। তো গাইস সকালবেলা ইন্ট্রো দেওয়ার পরে আর তোমাদের সাথে কথা বলতে পারিনি, তার একটাই কারণ শরীর প্রচণ্ড পরিমাণে খারাপ, মানে ঠান্ডা লেগে গেছে, তো মাথা সমস্ত কিছু যন্ত্রণা করছিল। এই জাস্ট এখন প্রায় 6:18 মতো হয়ে গেছে, না 6:05। আমরা এখন মথুরা স্টেশনে পৌঁছেছি। 2 ঘন্টা ট্রেন লেট। এর আগের দিন 6 ঘন্টা লেট করেছে, মানে প্রত্যেক জায়গায় শুধু লেটই হতে আছে। অনেক কষ্টের পর অনেক কিছু, মানে আমি এখানে আসতে পেরেছি, আমি ভাবিনি যে আমি আসতে পারবো। আমি এইটুকু জানি যে রাধারানী কোনোদিন কৃপা না করলে নাকি এখানে আসা সম্পূর্ণ হয় না। তো আমি মনে করি রাধারানী অবশ্যই আমাকে কৃপা করেছে, ওই জন্যই হয়তো আমি এই জায়গায় আসতে পেরেছি। হচ্ছে কিনা মথুরা স্টেশনে তো পৌঁছে গেছে। এখানে দেখো আমরা এখন অটোর সামনে এসেছি, আর আমাদের ব্যাগ সেই গোছাচ্ছে। আমরা এখান থেকে টানা চলে যাবো বৃন্দাবন। আমার ভাবতেই অবাক লাগছে যে আমি বৃন্দাবনে পৌঁছে গেছি। তো এরা গুছিয়ে নিই, আমরা হচ্ছে কিনা ভিতরে গিয়ে বসবো। ভীষণ পরিমাণে ক্লান্ত, সেই সকালবেলা একটুখানি ব্লগ করে আমার একটুও ভালো লাগছিল না, শরীর খারাপ লাগছিল। তো বসে পড়েছি এখানে অটোতে, আর ওপরে আমাদের ব্যাগ ট্যাগগুলো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছে। এবার আমরা রওনা দিচ্ছি বৃন্দাবনের উদ্দেশ্যে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আমরা বৃন্দাবনে পৌঁছে গেছি, আর আমার ভীষণ পরিমাণে শরীর খারাপ হচ্ছে, আমি কথাই বলতে পারছি না। অনেকক্ষণ ধরে না খেয়েছিলাম, তো সে দুপুরে ভালো করে খেতেও পারি না ট্রেনের মধ্যে। ওই যেমন তাড়াহুড়ো করে কিছু খেতে এসেছি, কারণ আমার ভীষণ পরিমাণে শরীর খারাপ লাগছে। এই একটা দোকান থেকে এখানে রাবড়ি নিয়েছি, প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ লাগছে। আমি বৃন্দাবনে পৌঁছিয়ে গেছি, এত শরীর খারাপ লাগছে, সেই দুপুরবেলা খেয়েছি ট্রেনের মধ্যে, ভালো করে খেতেও পারিনি। চলো খাই। দারুণ খেতে। তোমরা কালকের ভিডিওতে তো দেখেছো যে আমি বৃন্দাবনে পৌঁছিয়ে গেছি। আর আমরা কালকে, আমার শরীরটা ভীষণ পরিমাণে খারাপ ছিল বলে আমি আর ব্লগ স্টার্ট করতে পারিনি। আমরা ছিলাম আরেকটা রুমে, সেখান থেকে আবার আমাদেরকে আরেকটা রুমে আনা হয়েছে। আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে, সকালবেলা নাম ধরতে ধরবো না, এখানে আমি একটু ছাদের দিকে ঘুরে বেড়াচ্ছি। আমাদের ওদিকে ঘরটায় সমস্ত কিছু রাখা হচ্ছে। আর এক্ষুনি আমরা চলে যাব যমুনাতে গিয়ে সেখানে যমুনা পূজা হবে। দেন আমরা আরও কয়েকটা মন্দির ঘুরবো, সেখানে গিয়ে তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আমি আজকে কেন, এই কয়েকদিন পুরো বৃন্দাবন থাকবো, প্রায় 6-7 দিনের বেশি। তো সমস্ত কিছু তোমাদেরকে শেয়ার করতে পারবো, আশা করি করার চেষ্টা করবো, কিন্তু কতটা কি করতে পারবো না পারবো আমি জানি না, কিন্তু ভিডিওটা তোমরা অবশ্যই দেখো। তো আমরা স্নান করে নিয়েছি, সকাল সকাল এখানে স্নান করে সমস্ত, মানে কয়েক জায়গায় যাবে, যমুনায় পুজো হবে। আমরা বলেছিলাম যে যমুনাতে স্নান করব, কিন্তু এখন বলছে যে যমুনাতে স্নান হবে না। চারিদিকে দেখো এত পরিমাণে বসে আছে, হ্যাঁ দেখো, দেখতে পাচ্ছ তোমরা। তো এত পরিমাণে হরিদ্বারে তো ভীষণ ঠান্ডা ছিল, এখানে খুব একটা ঠান্ডা নেই। আমরা সকাল সকাল স্নান করে নিয়েছি, আর এবার সবাই যাবো, আমরা বেরোবো হচ্ছে কিনা কয়েকটা মন্দির আমাদেরকে ঘোরাবে। তারপরে কালকে হয়তো যমুনাতে স্নান হবে, কারণ আজকে তো হবে না। আজকে আমাদেরকে এখানেই বললো স্নান করে নিতে, এখানেই স্নান করে নিয়েছি। তো চলো যেখানে ঘুরতে যাবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। আমরা এখন এসেছি হচ্ছে রঙ্গনাথ মন্দিরে। এখানে ভগবানকে দর্শন করবো। প্রচুর পরিমাণে বাঁদর, ফোনটোন কেড়ে নেবে কিনা ভয় পাচ্ছি। এই দেখো এখানে টিয়া পাখি বসে আছে, কি সুন্দর। এখন তুমি ভালো আছো? এখানে সবার শরীর খারাপ বলে সবাই শুধু সবাইকে জিজ্ঞাসা করছে যে এখন তুমি ভালো আছো। এদের পুরো সেই মন্দিরটা কেমন ধরনের, তো সেখানে সেই তিরুপতি বালাজির মন্দিরটা তেমন দেখতে কিছুটা, একটা ছবি তুলে নিই। চলো আমরা মন্দিরের সামনে চলে এসেছি, ভগবানের দর্শন করবো এখানে। চলো এক্ষুনি গিয়েছিলাম হচ্ছে বিষ্ণু মন্দিরে, এবার যাবো রঙ্গনাথ মন্দিরে। সেই যে রঙ্গনাথ মন্দিরের কি ওটা চূড়া?
তোমরা অনেকেই জানো যে সোনার তাল গাছ বৃন্দাবনের, আমরা সেখানেই আজকে এসেছি। তো চলো তোমাদেরকেও দেখাবো। বৃন্দাবনের সোনার তাল গাছ আছে, আমরা তারই কাছে আজকে চলে এসেছি। আর কত বড় দেখতে পাচ্ছ, এই যে সেই বৃন্দাবনের সোনার তাল গাছ। আর আমরা আজকে তারই সামনে চলে এসেছি। হ্যাঁ, এটা হচ্ছে বৃন্দাবনের সোনার তাল গাছ। ওই দাদু ভাই, দাদু বলছিল হ্যাঁ আমি বৃন্দাবনে চলে এসেছি। এসো, কই ভগবানের মন্দির। এবারে আমরা হচ্ছে কেন ওখান থেকে দর্শন করে এখন চলে আসলাম হচ্ছে গোবিন্দ মন্দির। কিন্তু এখানে ক্যামেরা করে না ভীষণ ইম্পসিবল, কারণ এখানে ক্যামেরা করে না ভীষণ চাপ, চারিদিকে হনুমান ঘুরছে। একবার যদি ক্যামেরাটা নিয়ে চলে যায় ব্যাস আমার ব্লগ তো যাবেই যাবে, তার সাথে সমস্ত কিছু। তো চলো কিছু কিছু ক্লিপ আমি নিচ্ছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। গোবিন্দ দেবজি মহারাজ মানে ওই মন্দির থেকে বেরিয়ে গেলাম, আর ওখানে ভগবান দর্শন করেছি। কিন্তু ওখানে ক্যামেরা অ্যালাউ নেই বলে তোমাদেরকে দর্শন করাতে পারিনি। আর আমরা বাইরের দিকে আমি আগে চলে এসেছি, কারণ এখান থেকে তাড়াতাড়ি চলে আসাই দরকার। তো আমরা এখানে এখন বসে যমুনা পূজা করছিলাম, মানে আমাদের যমুনা পূজা এখানে করে দিয়েছে একজন। আমাদের অনেকটা লোক বলে আমরা যমুনায় যাওয়াটা সম্ভব হয়নি, পরে এমনি দর্শন করতে যাবো, কিন্তু এই মুহূর্তে যাওয়াটা সম্ভব না। আর সবার একসাথে পুজো করাটাও সম্ভব না, তাই এই আশ্রমে আমাদের পুজোটা হয়ে গিয়েছে। এখানে সমস্ত সবাই যে পুজো করে বসে আছে। তো চলো এবার আমরা উঠবো, আর উঠে প্রসাদ খেতে যাবো। এখন ডালিয়া খিচুড়ি দিয়েছে, এটাই আমরা খেয়ে নেবো। এখন সবাই আসি না, আমি আর শুভমদা প্রথমে বসে গেছি। এখন দেখি কোথায় আবার ঘুরতে যাই। তো তার আগে চলো খেয়ে নিই। আমরা এখন এসেছি নিধিবনে। নিধিবনে প্রচণ্ড পরিমাণে ভিড়। আমার দিদিরা এসেছিল, মানে তাপসীদিরা। প্রচণ্ড ফাঁকা ছিলাম, মানে ফাঁকা ছিল, ভিডিওতে দেখেছিলাম। এখানে এত পরিমাণে ভিড় হয়েছে ধারণার বাইরে। আমরা এক্ষুনি নিধিবন থেকে সবে বেরালাম, এবার যাবো আমরা রাধারমণ মন্দির। আর প্রচুর পরিমাণে বৃন্দাবনে ভিড়, এত ভিড় আশা করিনি। সবাই শুধু দেখি ফাঁকা ফাঁকা ঘোরে, আমরা প্রচণ্ড ভিড়। বাবা যাওয়া যাচ্ছে না, সামনের দিকে এগোনোই যাচ্ছে না। যাবো রাধারমণজি মন্দির। তো আমরা আস্তে আস্তে পুরো চলে এসেছি রাধারমণজি মন্দিরের একদম সামনে। সেই সামনে মন্দির দেখা যাচ্ছে। এতদিন এগুলো আমি সব ফোনে দেখেছি, আজকে নিজের চোখে দেখবে একটা আলাদাই শান্তি অনুভব করছি। ভাই আমি কথা বলা অসম্ভব হয়ে যাচ্ছে। আখের রসটা খেয়ে নিই। এই যেখানে ঠাকুরের জিনিস, এত ভালো ভালো জিনিস, আর ঠাকুর আমি জাস্ট দেখে পাগলা হয়ে যাচ্ছি, মনে হচ্ছে সব নিয়ে। কিন্তু আমি তো ভিখারি একদম, আর কিছু নেই। এই ঠাকুরগুলো জাস্ট দেখো, এত ভালো ড্রেসগুলো অসাধারণ। এই যে ড্রেসগুলো দেখো, শুধু আমার গোপালের জন্য এগুলো পছন্দ হয়েছে, কিন্তু এগুলো একটু এক সাইজ ছোটো কালার হওয়ার জন্য নেওয়া হয়নি। এই কালারটা জাস্ট দেখো, আমার তো ভীষণ সুন্দর জামা কাপড়, কিন্তু ওই ড্রেসটা আমার গোপালের জন্য ছোট হয়ে যাওয়ার কারণে আমি একদমই নিতে পারছি না। বাইরে আরও সুন্দর সুন্দর জামা ভীষণ ভালো ভালো, মানে যেটা দেখছি সেটাই পছন্দ হয়ে যাচ্ছে, কিন্তু আমার গোপালের হয়নি দুর্ভাগ্যবশত। ওই জন্য খুব মনটা খারাপ হয়ে গেছে। এই যে এই ড্রেসগুলো, মানে আমার গোপালটা এতই, আমাদের বাড়ির গোপালটা এত বড় যে ওর ড্রেস খুঁজতে গেলে এমনি মাথা খারাপ হয়ে যায়। এখানেও পাওয়া যাচ্ছে না, মানে দু সাইজ, আর দু সাইজ বড় হলে নেওয়া যেত, কিন্তু এটা না দু সাইজ ছোটো হয়ে গেছে। মানে আমার গোপালের গায়ে হবেই না, এত ভালো কালার আর এত সুন্দর। আমি ছবি তুলি। হ্যাঁ তুমি খাও, আমি ছবি তুলি। খাও খাও। তো আমরা হচ্ছে কিনা আমরা বলতে আমি দুপুরবেলা হচ্ছে কিনা খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম। মানে প্রচুর পরিমাণে শরীর ক্লান্ত, সেই সকালে ওটা হচ্ছে সারাদিন ঘোরা, রেস্ট নেওয়া হয়নি। এখানে তাই কতটা সময় দিয়েছে বলে একটু ঘুমাতে পেরেছি। বেশিক্ষণ ঘুমাইনি, 20 থেকে 25 মিনিট হয়তো ঘুমিয়েছি। তারপরে আবার রেডি হয়ে নিলাম। রেডি হয়ে এখন চলে যাব হচ্ছে আমরা রাধা দামোদর মন্দির আর রাধা শ্যামসুন্দর মন্দির, মানে আশেপাশে যে মন্দিরগুলো আছে সমস্ত জায়গায় যাব। আমরা এখন যাচ্ছি হচ্ছে বাঁকে বিহারি মন্দিরের কাছাকাছি, প্রায় হয়তো চলে এসেছি। আমি তো চিনি না কোন দিকে, এদিকে আমি তো চিনি না। এখানে তো প্রচুর পরিমাণে ভিড়, আজকে যেখানেই যাচ্ছি সেখানেই প্রচুর পরিমাণে ভিড় পাচ্ছি, কোথাও একটু ফাঁকা নেই। নিধিবন থেকে শুরু, আর এখানে দেখো এসেছে সেখানেও ভিড়। আর রাধারমণজি তো বন্ধ ছিল, দেখি পরে যাওয়া যায় কিনা। যাবে তো অবশ্যই, এখনও অনেক দিন আছে, সমস্ত কিছু দর্শন না করে তো যাবো না।
তো এবারে আমরা রাধারমণজিকে দর্শন করে চলে এসেছি। আর ভীষণ পরিমাণে আনন্দ হচ্ছে, মানে এতদিন ফোনে দেখতাম, এই জাস্ট আমরা সামনে থেকে রাধারমণজিকে দেখলাম। কপালে টিকাও লাগিয়ে নিয়েছি, আর রাধারমণজির একটা প্রসাদী মালা ছিল সেটাও গলে পরে নিয়েছি। আর এখানে যদি প্রচণ্ড পরিমাণে মিস করে থাকি আমার তাপসীদিকে আমি ভীষণভাবে মিস করছি, কারণ ওর সাথে আমার এই সমস্ত জায়গায় আসার ছিল। তো তোকে আমি ভীষণ মিস করছি ভাই, তুই যদি থাকতে আরও ভীষণ মজা হতো। তুই অনেক দিনই চেয়েছিলি আমি বৃন্দাবন কবে আসবো, তুই আমার আগে চলে গেছিলিস বলে তোর মন খারাপ হচ্ছিল। দেখ আমিও বৃন্দাবনে চলে এসেছি। তো ওখানে আমার কথাবার্তাগুলো শুনতে মানে পাওয়াই যায়নি, আমি পরে দেখলাম এত পরিমাণে চেঁচামেচি হচ্ছিল, কিছু শোনাই যাচ্ছিল না। আকে বিহারী মন্দির থেকে এই জাস্ট এলাম আমরা, আর এত পরিমাণে ভিড় ছিল যে আমি একটুও ক্যামেরা মানে কি বলবো, আমার একটু ইচ্ছাই করছিল না ভিতর থেকে। আমি রাধারমণজিকে শুধু দেখেই যাচ্ছিলাম, এত সুন্দর লাগছিল। আর তাপসীদি দেখ আমি বৃন্দাবনে চলে এসেছি, তুই অনেকবার চেয়েছিলি, আর তুইও জানিস আমি জানি যে তুই ভীষণভাবে খুশি আমি বৃন্দাবনে এসেছি বলে। দেখ আমি বৃন্দাবনে চলে এসেছি, আর এখানে যদি সব থেকে বেশি কিছু মিস করে থাকি তবে আমি তোকে বেশি মিস করছি। আর দেখ আমি মাথায় তিলকও পরে নিয়েছি, আর বসে মালাও পেয়ে গেছি। কেমন লাগছে বলিস কিন্তু কমেন্টে। আর এখানে দেখো শুভম প্রভুরা সব কেনাকাটা করছে দু একটা জিনিস ঠাকুরের। আমরা এক্ষুনি বেরিয়ে যাবো এখান থেকে, হয়তো আরও একটা কোন মন্দিরে যাবো আমি ঠিক জানি না। তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। বাই। তলা এখানে হচ্ছে কিনা রাধারানী পা পিছলে পড়ে গিয়েছিল, আর সেই রাধারানী এই তেঁতুল গাছটাকে মানে অভিশাপ দিয়েছিল যে এই গাছে আর যেন কোনোদিন না ফল হয়। তো সেই থেকে আর কোনোদিন তেঁতুল হয়নি, সেই যে সেই তেঁতুল গাছ। আমরা এখন এসেছি হচ্ছে যমুনা মাতার কাছে। এখানে যমুনা মাতার আরতি হচ্ছে, আমরা এক্ষুনি প্রদীপ ভাসালাম এখানে। আমার প্রদীপ সেই ওইদিকে চলে গেছে। মন্দির থেকে সবে ফিরছি, এবার যাব আমাদের মানে যেখানে আমরা আছি সেখানে যাব। আর প্রচুর পরিমাণে ড্রেস, যেটাই দেখছি তো পাগল হয়ে যাচ্ছি, কোনটা নেব। দাঁড়াও এসো, কেন চলো দেখি কি দেখা যাচ্ছে আগে দেখি। 4 নম্বর হাই কর দো। রাধে রাধে। মুখটা কি সুন্দর হয় বাবা।